দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণডালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আজ আপনাদের সামনে আমি আরেকটি সুন্দর নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। আমরা মানুষ আশরাফুল মাকলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে অনেক দয়া মায়া করে সৃষ্টি করেছেন এবং সুনির্দিষ্ট হায়াত পর্যন্ত আমরা বেঁচে থাকব এবং যে সময়টুকু তে আমাদেরকে বিদায় নিতে হবে বা যেই সময়টুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেই সময়ের মধ্যে হয়তো আমাদেরকে চলে যেতে হবে। তো ইহকালে আমরা যদি ভালো কাজ করি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে, যেটা দীর্ঘমেয়াদী জীবন, যেখানে অনন্তকাল থাকতে হবে, সেখানে নিশ্চয়ই আমাদেরকে ভালো রাখবেন। পৃথিবীর প্রত্যেকটি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছেন, তারা যেন ইহকালেও সুন্দর জীবনযাপন করেন, পরকালেও যেন সুন্দর জীবনযাপন করেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। যেমন দেখুন, আজকাল পত্রিকা খুললে বা ফেসবুক খুললে দেখা যায় যে হেডলাইন লিখেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা লিখেই দেখা যাচ্ছে যিনি মৃত্যুবরণ করেছেন তার ছেলে অথবা তার কোনো পরম আত্মীয় অথবা তার কোনো ব্যবসায়িক পার্টনারের ছবি দিয়েই তার নামটা নিচে লিখে দিয়ে বলছেন তিনি, তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। দেখুন, যে মানুষটি মৃত্যুবরণ করেছেন তিনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বা যে কোনো কারণেই উনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার রেফারেন্স দেওয়ার জন্য যে ছবিটা আমরা ক্যাপশনে দিয়ে দিই অথবা আমরা উপস্থাপন করি অথবা যে ভদ্রলোকের ছবি দিয়ে তার রেফারেন্স দিচ্ছি, প্রথমেই যে কোনো মানুষের নিউজটা দেখা মাত্রই তার হৃদয়ের স্পন্দন বেড়ে যায় এবং তিনি তাৎক্ষণিকভাবে সারপ্রাইজ হয়ে যান এবং আকস্মিক তাকে ব্রেনে স্ট্রাইক করে ফেলে। তো দেখেন, আপনারা যারা মৃত্যুর সংবাদ দিচ্ছেন, তার ছবি যে দিতেই হবে অথবা তাকে পরিচয় করার জন্য তার ছেলে অথবা তার মেয়ের জামাই অথবা তার ব্যবসায়িক পার্টনারের ছবি কেন দিতে হবে? আপনারা মৃত্যুর সংবাদ দিচ্ছেন, তার নাম দিন অথবা তিনি পুরুষ হলে তার ছবি দিন, আর স্ত্রী হলে অর্থাৎ নারী হলে তার ছবি না দিয়ে আপনি নিউজটা দিতে পারেন। কোন সময় জানাজা হবে, কখন আমরা সেখানে অ্যাটেন্ড করব, সেভাবে আপনারা তথ্যটা দিতে পারেন, আমরা সেটা পড়ে জেনে নিব। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখলেন, কিন্তু ছবিটা দিলেন তার সন্তানের অথবা ছবিটা দিলেন তার জামাতার অথবা ছবিটা দিলেন তার ব্যবসায়িক পার্টনার, তখন তার সাথে ক্লোজলি যারা রিলেটেড তারা তাৎক্ষণিকভাবে মানসিকভাবে হতাশাগ্রস্ত এবং অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই জানাতে চাই, যারা মৃত্যুর সংবাদ দিবেন তারা এমনভাবে সংবাদটা পরিবেশন করুন বা এমনভাবে উপস্থাপন করবেন যেন অন্তত একটা ভদ্রলোক বা একজন ভদ্রমহিলা যিনি মৃত্যুবরণ করেছে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একজন প্রমিনেন্ট লোকের ছবি দিয়ে সে মৃত্যুর ক্যাপশন থেকে আপনারা বিরত থাকবেন। আর সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।